ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হইনি। আজ নিয়ে এসেছি কলিজা ঠান্ডা করার কিন্তু দারুণ একটি কিন্তু তোমাদের সঙ্গে হাজির হয়েছি নিয়ে। তো আজ আমি করব, এই যে যা গরম পড়েছে না, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। তো ভাবলাম এই যে আম নিয়ে এসেছি, এক ঝুড়ি আম, তো এই টাটকা আম দিয়ে আজকে আমি বানাবো কিন্তু আম পান্না। তাহলে চলো, আমি আমটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এই যে ভালো করে আমটাকে আমি ধুয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি আমটাকে, এই যে আমি 3টে আম যেহেতু এখানে করব, তার জন্য 3টে আম আমি নিয়েছি। এবার আম 3টেকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নেব। এই দেখো, আমি ছিদ্র করে নিচ্ছি। ফার্স্টে আমি এই যে 2টো শুকনো লঙ্কা কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি। এবার আমি একটি জালি বসিয়েছি। এই জালির উপরেই কিন্তু আমি আম 3টেকে দিয়ে দেব। ভালো করে কিন্তু আম 3টে আমি পুড়িয়ে নেব। তো ফার্স্টে আমি আম 3টেকে ভালো করে পুড়িয়ে নেব। এক পিঠ হয়ে গেলে কিন্তু আমি আম 3টেকে উল্টে দেব। যেহেতু এক পিঠ পোড়া হয়ে গেছে, এর জন্য আমগুলিকে কিন্তু আমি উল্টে দিচ্ছিলাম। তো এইভাবে কিন্তু আমি 3টে আমকে কিন্তু পুড়িয়ে নিয়েছি। তো এবার আমটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটি প্লেটে। আর পাশেও কিন্তু আমার 2টো শুকনো লঙ্কাও আছে। এবার আম 3টের কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব। ততক্ষণে আমি একটি বাটিতে, কাচের বাটিতে আমি একটু চিনি নিয়েছি, 2 চামচ মতন চিনি। আর এই যে আমি জল নিয়েছি, এবার এটাকে কিন্তু আমি ভালো করে গুলে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে আম 3টেকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব হাত দিয়ে। ভালো করে ঠান্ডা করে নিতে হবে, কারণ প্রচণ্ড গরম কিন্তু, এর জন্য আমি আম 3টেকে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসাটাকে কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আম 3টেকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব। এই যে আমি আম 3টেকে ভালো করে মেখে নিচ্ছি। আটিটাকে কিন্তু আমি বাদ দিয়ে দেব। আটিটাকে আমি ভালো করে বাদ দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরেরটাকে কিন্তু আমি বার করে নিয়েছি। খুব ভালো আম, হিমসাগর আম, খুব টাটকা আম ছিল। তো দেখো, আমি ভেতরে এইভাবে কিন্তু আটিটাকে বার করে নিচ্ছি। আটিটা ঠিক হয়নি এখনও, শক্ত নরমই আছে। তো এইভাবে আমি খোসাটাকে ভালো করে ছাড়িয়ে এবার কিন্তু আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। এই যে আমি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। এবার কিন্তু সঙ্গে 2টো শুকনো লঙ্কা নিয়েও আমি মেখে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে মেখে নেব। বোটাটাকে ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু মেখে নেব। দেখো, আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সির জারে নিয়েছি। এই যে মেখে রাখা আমটাকে দিয়েছি, আর এই যে ঠান্ডা করে রাখা চিনির জলটাকে ভালো করে গুলিয়ে, খুব ঠান্ডা ছিল জলটা, ফ্রিজে রেখেছিলাম। এবার আমি জলটাকে কিন্তু দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন বিট লবণ, মানে স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেবো আমি এই যে পুদিনা পাতা। পুদিনা পাতা শরীরের জন্য খুবই উপকারিতা আছে। এই পুদিনা পাতাটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পুদিনা পাতাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো তৈরি হয়ে গেল কিন্তু আজকে আমাদের আম পান্না। উফ, প্রাণটা কিন্তু একদম জুড়িয়ে যায়। যা গরম পড়েছে, তীব্র গরম। আর এই তীব্র গরমে কিন্তু কিছু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। তো ভাবলাম, আম যখন ঘরে রয়েছে, অন্য কিছু কেন খাবো, এই আম দিয়েই আজকে করব আমরা আম পান্না। তো বন্ধুরা, আজকের এই আম পান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আম পান্নার, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, এই যে দুপুরবেলা আমরা কিন্তু এখন এই ঠান্ডা ঠান্ডা কিন্তু আম পান্না খাবো। উফ, প্রাণটা কিন্তু একদমই জুড়িয়ে গেল। কী যে ভালো লেগেছে খেতে, বলে কিন্তু বোঝাতে পারবো না।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।